এগুলো হলো কোরাল মাছ এবং এগুলোর দাম আছে 600 টাকা থেকে 650 টাকা এরকম পকেটে। এবং এইটি হলো কালো কোরাল। এটার দাম 650 টাকা। তবে আপনারা যদি এরকম কমে কোনো মাছ কিনতে চান, এই কাঁকড়া মাছটি হলো খুবই ভালো মানের এবং একটি বড় চাই একটি ছোট চাই। দামটি এখন বলে দেওয়া হচ্ছে। আশা করি আপনারা এখান থেকে মাছ দেখে কিনতে পারবেন। এই বাজারটি হলো যাত্রাবাড়ি হানিফ ফ্লাইওভারের বাম পাশে পাইকারি বাজার, মাছের পাইকারি বাজার। এখান থেকে আপনারা মাছ কিনে পাইকারিভাবে কিনে বাজারে বিক্রি করতে পারবেন। যারা ব্যবসা করতে চায় তাদের জন্য এখান থেকে মাছ কিনে ব্যবসা করতে পারেন। এবং আপনি যদি মাছগুলো কিনতে যান অবশ্যই মাছগুলো দেখে কিনবেন, কেননা অনেক মাছ আছে একটু নরম থাকে বা কিছু মাছ আছে যেমন গত পরশু দিনের মাছটি আজকের মাছের সাথে মিশিয়ে বিক্রি করা হয়। সেক্ষেত্রে আপনারা ঘরে দেখে নেবেন কোন মাছগুলো ভালো এবং দাগ আছে কিনা, কোনো আঘাত পেয়েছে কিনা। যে সময় মাছগুলো ধরা হয় সে জালের মধ্যে পেঁচিয়ে থাকে বা কেটে যায়, অনেকটা দাগ পড়ে যায়, সেই মাছগুলো দেখে কিনতে হয়। কেননা আপনি যদি এখান থেকে মাছটি কিনেন অবশ্যই আপনার থেকে কাস্টমার আবার দেখে কিনে নেবে। তাই সেই ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে এই মাছটি আপনি কিনে নেওয়ার পর বেচতে পারবেন কিনা বা বিক্রি করতে পারবেন কিনা, সেদিক লক্ষ্য করে আপনি মাছটি ভালো করে দেখে কিনবেন। এবং ওজনের দিক দিয়ে আপনারা একটু বেশি পাবেন, যেমন রেটের দিক দিয়ে একটু কম পাবেন তেমনই ওজনের দিক দিয়ে একটু বেশি পাবেন, কারণ একটু হলো ছাড় দেয়। আমি যতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে দেখেছিলাম ততক্ষণ পর্যন্ত মাছগুলো আমার থেকে দেখতে ভালোই লেগেছিল এবং আমার কাছে পর্যাপ্ত টাকা নেই সেক্ষেত্রে। আর এখানে একটি ঘটনা হয়েছে, সেটি হলো এই লোকটি ওপরের যে একটি বাতি আছে বা বাল্ব জ্বালিয়ে রেখেছে সেই বাল্বটির মধ্যে উনি শর্ট খেয়েছেন। ওনার মাথার মধ্যে একটি থালা ছিল যেটা দিয়ে মাছ বিক্রি করা হয়, সেই থালাটি মাথার মধ্যে রেখেছিল এবং তার শাড়িটি ভিজা ছিল। তার জন্য কারেন্টের যে বাতিগুলো ছিল এগুলো কিন্তু কারেন্টের আর্থিং থাকে, সেই আর্থিংয়ে শর্ট খেয়েছিল। সে অনেকটা ভয় পেয়েছে। আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, বাজারে যে কোনো বাজারে যদি যান এরকম অনেক বাতি জ্বালানো থাকে, সেইগুলোর দিকে হাত দেওয়া থেকে বিরত থাকবেন। এখানে অনেক মাছ আমরা দেখতে পেলাম এবং মাছগুলোর দাম তুলনামূলকভাবে অনেকটাই কম, কেননা এটা হলো পাইকারি বাজার। এই মাছগুলোর দাম বলছে এবং এই মাছগুলো কেমন, এগুলো হলো বাইলা মাছ। এই বক্স করা মাছগুলো অনেকটা ভালো থাকে, আপনাকে না দেখেই এই বক্সগুলো মাছ কিনতে হয়, বক্সের মাছগুলো কিনতে হয়। যেগুলো খোলা মাছ থাকে, এই যে এই ব্যক্তি মাছটি নেওয়ার জন্য দেখে নিচ্ছে এবং দাম মূলাচ্ছে। আগের যেজন মাছ নিয়েছিল তার দামটা কি বলতেছে যে আমি এক ভাইয়ের থেকে এই মাছটা 450 টাকা ধরে বিক্রি করেছিলাম। এরকম যে কোনো দোকানে আপনারা প্রায় অনেকগুলো দোকান দেখে যাচাই বাছাই করে তারপর মাছ কিনবেন। অনেকে খাড়ি আনে, ডালা আনে, ড্রাম আনে, অনেকভাবে এনে তারা মাছ কিনে নেয়। এই মাছগুলো খেতে অনেকটাই স্বাদ, কিন্তু একটু হালকা নরম আকারে থাকে। এই মাছের ধরনই এরকম। আপনারা এখানে অনেক বড় বড় মাছ পেয়ে যাবেন, সেগুলোর দামও অনেকটা কমই থাকে তুলনামূলক।
এই বড় বড় মাছগুলোর দাম হলো মাত্র 400 টাকা কেজি। এত বড় মাছের দাম আপনি যদি জিজ্ঞাসা করেন যে কত করে, শুধু বলবে 400 টাকা। অর্থাৎ পুরো মাছের দাম 400 টাকা না, কেজি হলো 400 টাকা। অবশ্যই আপনাকে সেদিকটা খেয়াল রাখতে হবে। আর এই বাজারটি কোথায় অবস্থিত সেটি আমি আরেকবার বলে নিই। এই বাজারটি হলো যাত্রাবাড়ি হানি ফ্লাইওভারের বাম পাশে যাত্রাবাড়ি মাছের পাইকারি বাজার। আপনি যে কোনো জায়গা থেকে শুধু যাত্রাবাড়ি চৌরাস্তায় এসে গাড়ি থেকে নেমেই একটু 5 মিনিট বা 4 মিনিট, 3-4-5 মিনিটের মতো লাগবে হেঁটে যেতে চৌরাস্তা থেকে মাছ বাজারে। এখানে হেঁটে গেলে আপনি চৌরাস্তা থেকেই দেখবেন অনেক মানুষ রাস্তার দিকেও মাছ বিক্রি করছে। তারা ভিতর থেকে মাছ কিনে বাইরে বিক্রি করে, বা অনেকের মাছ থেকে গেলে বাইরে নিয়ে বিক্রি করে। এখানে আপনারা অনেক বড় বড় আইর মাছ, বোয়াল মাছ, কাতল মাছ, রুই মাছ, পাঙ্কাশ মাছ, এই মাছগুলো পেয়ে যাবেন। আপনার যে ধরনের মাছ প্রয়োজন ঠিক সেই ধরনের মাছই পেয়ে যাবেন। এখানে ছোট গুড়া মাছ থেকে বড় রুই মাছ, কাতল মাছ, বোয়াল মাছ, পাঙ্কাশ মাছ সব ধরনের মাছ পেয়ে যাবেন। এই মাছগুলো অনেকটাই স্বাদযুক্ত থাকে। এখানে যারা মাছ কিনে আনে তারা ভালো জায়গার মাছ আনার চেষ্টা করে। আমি যতটুকু জানি এবং এই পর্যন্ত যত মাছ কিনেছি খুব ভালোই লেগেছে আমার কাছে। তবে আপনাদের যার যেমন মুখের স্বাদ তার কাছে তেমনই লাগে। তবে সবশেষে দেখে নেবেন মাছগুলো ভালো কিনা। যদি নষ্ট হয় তাহলে কিনবেন না, দেখে কিনবেন। আপনি দেখতে পারবেন এই ভিডিওর কিছু কিছু জায়গাতে অনেকেই মাছগুলো দেখে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করে, কেননা তারা পাইকার হিসাবে এসেছে। তারা মাছগুলো কিনে নিয়ে আবার বিক্রি করতে হবে, সেই দিক লক্ষ্য করেই তারা মাছগুলো কেনার চেষ্টা করে। এখানে অনেক পাইকার এসে দাঁড়িয়ে আছে এবং মাছগুলো ধরে চেক করে যাচাই বাছাই করে কেনার চেষ্টা করছে। কাঙ্কা আলগি দিয়ে দেখার চেষ্টা করে কেন সে মাছগুলো জেতা আছে কিনা। কাঙ্কা আলগি দিলে সেটা কি দেখে, কারণ সেখানে দেখতে পায় বেশি লাল আছে কিনা। যদি বেশি লাল থেকে থাকে তাহলে সেটি হবে অল্প দিনের মাছ, মরা মাছ। তবে কোনো মাছে আপনি জেতা পাবেন না, একমাত্র জেতা মাছ পাবেন শিং মাছ, কই মাছ, শোল মাছ, চিংড়ি মাছ, এগুলো জেতা পাবেন। আরও অনেক মাছ আছে যেগুলো জেতা পাওয়া যায়, যেমন রুই মাছ পাওয়া যায়, কাতল মাছ পাওয়া যায়, তেলাপিয়া মাছ পাওয়া যায়। এগুলো অনেক মাছ আছে জেতা মাছ পাওয়া যায়। আবার বোয়াল মাছ, আইর মাছ, এরকম পোয়া মাছ, এই মাছগুলো আপনি পাবেন না। লাল এক প্রকারের মাছ আছে, এগুলো দেখতে খুবই ভালো লাগে। এটি হলো কোরাল মাছ। এই মাছগুলো লাল হয়, কালো হয়, দেখতে খুবই ভালো লাগে। তবে এই মাছগুলোর দাম 600 থেকে 700 টাকা, 800 টাকাও হয়ে থাকে। এবং এখানে অনেক বড় বড় সাইজের কাইকা মাছ আছে। এই মাছগুলোর দাম প্রায় 800 থেকে 1000 টাকার মতো। তবে এই মাছগুলো আপনারা যে মাছই কিনেন না কেন সেই মাছগুলো চেক করে কিনতে হবে, এখানে ভালো আছে কি না, না খারাপ আছে। আমি প্রথমেই একবার বলেছিলাম যে গত পরশু দিনের মাছও আজকের মাছের সাথে মিক্সার করে নেয়। সেই ক্ষেত্রে দেখা গেছে গত পরশু দিনের মাছটা হালকা পচে যায়। কিছু 3টা ভালো মাছের সাথে একটা যদি খারাপ মাছ থাকে অবশ্যই আপনি দেখলে বুঝতে পারবেন। সেক্ষেত্রে আপনি বলতে পারবেন না যে এই মাছগুলো একটা খারাপ মাছ আছে। ওই লোকেরা অবশ্যই বলবে যে এটি তো আজকের মাছে হয়তো কোনো সমস্যা হবে না, একটু হালকা নরম হয়ে গেছে, সেদিকে বুঝাতে পারে। কিন্তু আপনি সেদিক লক্ষ্য করে সেই মাছগুলো কিনতে হবে। বাজার থেকে অনেকেই
অনেক পাইকাররা আসে, তারা বেচে বেচে মাছ নিয়ে যায়। আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন এক ব্যক্তি মাছ উঠানোর সাথে সাথেই বাছাই করে নিয়ে যাচ্ছে। এখানে ছোট এক পদের কাইকা মাছ আছে, দেখতে খুবই ভালো এবং স্বাদে খুব ভরপুর। এগুলো খেয়েছিলাম। এখানে আইল মাছ পেয়ে যাবেন, যেগুলো প্যাকেট করে রেখে দিয়েছে, এগুলো প্যাকেট হিসাবে নিতে হবে। আর এখানে মাছ কেনার ধরন হলো, আপনি কমপক্ষে 5 কেজি মাছ নিতে হবে। 5 কেজির নিচে মাছ নিলে আপনাকে দিতে চাইবে না। এখানে মাছ আনার প্রক্রিয়া হলো, এরকম দাম আকারে মাছগুলো নিয়ে আসে এবং এখানে যে পথ আছে এই পথ দিয়ে শুধু ভ্যানই আসে। এখানে ভ্যান গাড়ি ভিতরের দিকে টেনে নিয়ে আনা হয় এবং এখানে যারা মাছ টেনে নিয়ে যায়, যেমন অনেক পাইকার আছে, তাদের মাছগুলো একা এসে পাইকাররা মাছ কিনে নিয়ে যায়। তখন তারা এক দোকান থেকে আরেক দোকানে মাছ কেনাকাটার সময় অন্য যে দোকান থেকে মাছ কেনা হলো সেগুলো তো আর সাথে নিয়ে ঘুরতে পারে না, তার জন্য তার মাছটি একটি স্থানে রাখা হয়। সেই স্থানে নিয়ে যাওয়ার জন্য বাজার থেকে বাইরে রাখা হয়। নিয়ে যাওয়ার জন্য এক ধরনের মানে কুলি বলা হয়, কুলি আছে, তাদের পোশাকটা ভিন্ন দেখবেন। এই কুলিদের ভাড়া করে রাখা হয়। ওই যে দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এক ধরনের একটা পোশাক আছে, যেগুলো একটু অন্ধকারের লাইটিং আলো হয়, যেমন এই যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে। যেমন ওই যে পানিতে ডুবে গেলে যে লাইফ জ্যাকেট থাকে ওরকম কালারের মতো। এখানে তাদের দ্বারা মাছগুলো এক স্থানে নিয়ে রাখা হয়। এই ভিডিওর মধ্যে অনেক পাইকাররা দেখতে পাবেন মাছ চেক করে নিয়ে যায়। কেন? একটাই, সবার একই সমস্যা, যাতে পচা না থাকে, যাতে মাছকে নিয়ে যাতে বিক্রি করতে পারে, সেদিক লক্ষ্য করেই তারা এই মাছগুলো কিনে নিয়ে যায়। তবে এখানে অনেক পাঙ্গাস আছে, আইল মাছ আছে এবং কোরাল মাছ আছে। আপনারা সব জায়গাতেই দেখতে পাবেন সবাই মাছগুলো হাতিয়ে চেক করে কিনে নিয়ে যায়। তবে যারা বিক্রেতা তারাই কিন্তু কোনো বিরক্তবোধ মনে করে না এবং আপনাকে কিছু বলবেও না। আপনি মাছ নেবেন না দেখে তো নেবেন না, সেই দিকটা লক্ষ্য করে সবাই জানে যে যারাই মাছ নেবে তারা চেক করে দেখে তারপর মাছ নেবে। তবে আপনি যদি বাজারে প্রথম পাইকার হিসাবে যান, তবে কাউকে কোনো কিছু জিজ্ঞাসা করবেন না যে আমি নতুন এসেছি, আমি বিক্রি করতে চাই, মাছ বিক্রি করতে চাই, সেটা না জিজ্ঞাসা করি আপনি মাছ চেক করবেন, বিভিন্ন দোকান দাম চেক করবেন, তারপর বাজার থেকে পাইকারি দামে মাছ কিনে নিয়ে যাবেন, যাতে আপনার দুর্বলতা তারা না বুঝতে পারে। সত্যি হলো ভাই, আমরা বাঙালি কেউ কারো ভালো দিকটা সাজেশন দেই না। আমরা কাকে খোঁচা দিয়ে কাউকে ভালো কথা বলি, আবার কাউকে ভালো কথা বলে কাউকে খোঁচা দিয়ে কথা বলি, সেটাই আমাদের ধরন। আর কারো ভালো কেউ দেখতে চায় না। এখানে যে কোনো প্রকারের মাছ পেয়ে যাবেন। আপনি যে কোনো প্রকারের যে সকল মাছ নিতে চান সেই সকল মাছকেই এখানে কিনতে পারবেন অনেকটা রিজনেবল প্রাইসে। তবে সেই প্রাইসগুলো এক এক করে সবগুলো জানতে হলে আমাকে কমেন্টের মাধ্যমে এবং সেকেন্ড মিনিট ট্যাগ করে বলে দিবেন। অবশ্যই আমি কমেন্টে দামগুলো দেওয়ার চেষ্টা করব। আমি ভিডিওতে সবগুলো দামই তুলে ধরার চেষ্টা করেছি। কিছু দাম যদি মিস হয়ে যায় তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। তবে আমার মাইক্রোফোন সাথে না থাকার কারণে ভিডিওটির মধ্যে সাউন্ড ঠিকমতো আসছিল না। অনেক নয়েজ থাকার কারণে সেই কথাগুলো বোঝা যাচ্ছে না। সবাই দামগুলো বলেছিল, তবে দামগুলো শোনা যাচ্ছে না। অবশ্যই চেষ্টা করবেন যে মাছগুলো জানার জন্য
আপনারা চেষ্টা করছেন সেগুলোর জন্য কমেন্টে আমাকে জানিয়ে দেবেন। এখানে দেখেন কিভাবে বক্স আকারে বোয়াল মাছগুলো এসেছিল এবং বক্স আকারে থেকেই বোয়াল মাছগুলো প্যাকেট খুলছে। আপনি যত দূর থেকেই বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে মাছগুলো নিয়ে আসেন না কেন, এরকমভাবে বরফ দিয়ে মাছগুলো একটি প্যাকেটিং করে নিয়ে আসা হয়, যাতে একটি মাছের কাটার সাথে আরেকটি মাছ যাতে কোনো সমস্যা না হয় সেই দিকে লক্ষ্য করেই তারা পলিথিন করে নিয়ে আসে। মাছটি যাতে কালার নষ্ট না হয় বসায় তার জন্য এই পলিথিনটি ব্যবহার করা হয় এবং কাটার সাথে আরেকটি মাছের শরীরের যাতে ঘষা না খায় সেই দিক বিবেচনা করেই তারা পলিথিন এবং প্যাকেজিং ঠিকমতো করা হয়। আপনি যে সময় মাছের পাইকারি বাজার থেকে মাছ কিনে নিয়ে আসবেন সেই সময় লক্ষ্য রাখবেন মাছগুলো যাতে সযত্নে প্যাকেটিং করে নিয়ে আসা হয়। এবং এখানে অনেক বড় বড় কাতল মাছ অনেক কম দামে বিক্রি করেছেন। এখানে মাত্র 400 টাকা কেজিতে বা 350 টাকা কেজিতে এই কাতল মাছগুলো বিক্রি করেছেন। এবং অনেক পাইকাররা নেওয়ার চেষ্টা করেছিলেন, এইখানে একজন পাইকারি সবগুলো মাছ নিয়ে গেলেন। এখানে দেখতে পাবেন অনেক বড় বড় নদী মাছ আছে যেগুলো তরতাজাই, মানে তাজা তো আর পাবেন না, মানে মরা মাছ থাকে কিন্তু তাজা। আপনি ধরে দেখবেন শক্ত আছে কিনা না নরম আছে। নরম হলে অবশ্যই মাছগুলোর কোনো সমস্যা আছে। আর আপনি যদি অবশ্যই মাছের ব্যবসা করতে হয় তাহলে মাছ সম্পর্কে আপনাকে ভালো জ্ঞান ধারণা থাকতে হবে। আমি পুরোটা ভিডিওতে জুড়ে অনেকটাই কথা বলে ফেলেছি এবং আপনারা এরকম ভিডিও পেতে আরও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং সাথে করে এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। ভালো থাকবেন বন্ধুরা, সবাইকে ধন্যবাদ এবং একটি শেয়ার করবেন।